এ ঝড় একটু কমছে, যে যেখানে আছেন বসন্ত দেখি। কে রে বুড়ো চাচা বসে আছে আর যুবক ছেলে মেলে দাঁড়াইছে, এরা কারা? এ যে যেখানে আছেন বসন্ত কি, এই বসেন বসেন। এই জালালি মদিনার গোলামি আমায় দইয়া, এইয়া জালালি মোরে মদিনার গোলামি আমায় দইয়া। মাশাআল্লাহ। আই হাই ওরে বাবা, তাহিরের ভক্ত এখানে আছে। দেশ চলতেছে ডিজিটাল, সরকার ডিজিটাল, ও আজও করা লাগবে ডিজিটাল। এ কথা কন না কা, এই ছেলে পেলে না বসলে বস করবো না। আর ওই যে রাস্তায় দাঁড়িয়ে আছে, ওরা কারা? ওরা কারা? কোথা থেকে এলো? কথা কন না কা, মাহফিল থেকে পালিয়ে যায় যারা, পালিয়ে যাওয়া ভালো কাম না। হাসিনা বলছিল শেখের বেটি পালায় না, আবার উনি পালিয়ে গেছে। তার মানে মাহফিল থেকে পালায় যারা, স্বৈরাচারের দোষর তারা। কথা কর না কা, হাসিনা আছে নাকি পালাইছে? আলেম ওলামারা কোন দলের জন্য ভোট চাইতে পারবে না? পাপিয়া বলছেন বিএনপির নেত্রী। টাইম কম ভাই, কয়টা বলি আর কয়টা রাখি? আমি আর মিনিট 5 আলোচনা করব, জোরে বলেন করব। তাহলে এই যে বসতেছেন এরা কারাই? আমার প্রেবন্ধগান মুসলমান ভাইরা গভীর মনোযোগ। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা ওদের যুদ্ধে যাওয়ার পরে যুদ্ধ শুরু করে দিলেন। ফজর নামাজের সময় হয়ে গেল, কিন্তু তিনি ফজর পড়তে পারলেন না, যেহেতু তার ফরজ গোসল বাকি ছিল। একদিকে ফরজ গোসল বাকি, আর একদিকে ফরজ কাজা, ফজর কাজা, জোহর কাজা, আসরটাও কাজা। 1 নয় 2 নয় 3 ওয়াক্ত নামাজ কাজা করেছে। চিৎকার করে বলেন কয় ওয়াক্ত? আরো জোরে বলেন। একদিকে ফরজ নামাজ বাকি, আর একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা। আসর নামাজ পড়ে সন্ধ্যার আগে যুদ্ধ করতে করতে লক্ষ্য করে দেখা গেল পিছন দিক থেকে একটা কাফের আসার পরে হানজালার কাঁধের মধ্যে যখন আঘাত করলো, আঘাত পাওয়ার সাথে সাথে হানজালা মাটির মধ্যে পড়ে গেল, তার দেহ থেকে কাল্লাটা আলাদা হয়ে গেল। আর ঝরঝর করে রক্ত পড়তে পড়তে কিছুক্ষণ পরে সাহাবী হানজালা এই জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেল। আপনার মুসলমান গভীর মনোযোগ। হানজালা বিদায় নিয়ে চলে গেল। শুধুমাত্র হানজালা নয়, উহুদের প্রান্তরে নবীজির 70 জন সাহাবী বিদায় নিয়ে চলে গেছে। বলেন কয়জন? কিন্তু সকলের লাশটা খুঁজে পাওয়া যাচ্ছে, হানজালার লাশটা খুঁজে পাওয়া যায় না। নবীজি বড় টেনশনে পড়ে গেল, হানজালার লাশটা কোথায় চলে গেল। নবীজি সিজদায় গিয়ে কান্না করা শুরু করলেন। আকাশের দিকে লক্ষ্য করে দেখে আকাশ থেকে ঝরঝর ঝরঝর করে বৃষ্টি পড়ে। নবীজি মনে মনে ভাবলেন আকাশে তো মেঘ নেই, কোথায় থেকে বৃষ্টি পড়ে। নবীজির টেনশনটা আরো বেড়ে গেল। নবী সিজদায় যাওয়ার পরে আবার যখন হাউমাউ করে কান্না করা শুরু করলেন, কিছুক্ষণ পরে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসার পরে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, মনের মধ্যে কষ্ট নেবেন না, আপনার চাচা হানজালা বাসর ঘরের মধ্য থেকে দৌড়ে চলে এসেছে উহুদের প্রান্তরে। ফরজ গোসল বাদ দিয়ে 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করে উহুদের ময়দানে আসার পরে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ তাআলা হানজালার উপরে এত বেশি রাজি খুশি হয়ে গেছে, আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠাইয়া হানজালার জন্য ওই জান্নাতি ফেরেশতা দিয়ে হাউজে কাউসার আর জমজমের পানি দিয়ে আল্লাহ গোসলের ব্যবস্থা করেছে। লিল্লাহি তাকবীর। আপনার মুসলমান গভীর মনোযোগ। এই আলোচনার দ্বারা কি বুঝলেন? একদিকে ফরজ গোসল বাকি, আর একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা। দিন কায়েমের আন্দোলন করেছে, লড়াই সংগ্রাম করেছে, জীবন দিয়ে শহীদ হয়েছে। আল্লাহ এত বেশি রাজি খুশি হয়ে গেছে, আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠায়া হাউজে কাউসার জমজমের পানি দিয়ে হানজালার জন্য গোসলের ব্যবস্থা করে দিয়েছে। তার মানে বোঝা গেল আল্লাহর কাছে ফরজ গোসলের চেয়ে, ফরজ নামাজের চেয়ে সবচাইতে প্রিয় হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা, ইকামতে দ্বীনের কাজ করা, জালেমের জুলুমের মোকাবেলা করা।
গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই জন্য আল্লাহর কোরআন বলেছেন ওমা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি। আল্লাহ তাআলা ডাকতে বলে পৃথিবীর মানুষেরা, এই পৃথিবীতে হযরতে মূসা, ঈসা, ইব্রাহিম আলাইহিস সালাম আমি যত নবী রাসূল প্রেরণ করেছি সব নবী রাসূলের দায়িত্ব ছিল তারা যেন জমিনে দ্বীন কায়েম করে। তোমরাও যদি মুসলমান হও আন আকিমুদ্দিন, এই জমিনে দ্বীন কায়েম করো, ওয়া লা তাতাফাররাকু ফি, এই ব্যাপারে কোনো দলাদলি করা যাবে না। কার কথা? এ পাবনার মুসলমান, শেষ কথা, মনোযোগ দিয়ে কান খাড়া করে শোনেন। আল্লাহ কোরআনের ভেতরে 82 জায়গার মধ্যে বলেছেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো, তবে নামাজ আর যাকাত নিয়ে ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দলাদলি করো না, এমন কথা আল্লাহ কোরআনে বলেনি। আল্লাহর কোরআন বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসে রোজা রাখা ফরজ, রোজা রাখো, তবে রোজা রাখার ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দলাদলি করো না, এমন কথা আল্লাহ কোরআনে বলেনি। আল্লাহর কোরআন বললেন কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসে রোজা ফরজ, রোজা রাখো, তবে রোজা রাখার ব্যাপারে দলাদলি করো না, এমন কথা আল্লাহ বলেনি। আল্লাহর কোরআন বলেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, যদি তোমাদের সামর্থ্য থাকে হজ করো, তবে হজের ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দলাদলি করো না, এমন কথা আল্লাহ বলেনি। কিন্তু আল্লাহ বলেছে আনা কিমুদ্দিন, এই জমিনে দ্বীন কায়েম করো, ওয়ালা তাতাফাররাকু ফি, এই ব্যাপারে কোনো দলাদলি করো না। তার মানে আল্লাহ খুব ভালো করে জানে নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তাসবিহ কোন ইবাদত নিয়ে এই জমিনে দলাদলি হবে না। যত দলাদলি হবে এই জমিনে কোরআন বিজয়ের আন্দোলন নিয়ে। আল্লাহর বক্তব্য কি মেলে? আপনাদের পাবনা জেলার ভাড়ারা ইউনিয়ন এইরকম একটা বৃদ্ধ চাচা, 80 বছর বয়স, মাথার টুপি, মুখের মধ্যে দাড়ি, হজ করছে 6 বার, সামনের কাতারে নামাজ পড়ে, এইরকম একটা দাড়ি টুপিওয়ালা হুজুর আস্তে করে যে মুরব্বি বলতেছে চাচা বাংলাদেশে কোরআন কায়েম করতে হবে, চাচা কোরআন দিয়ে দেশ চালাতে হবে। ওই চাচা নামাজের থেকে লাফ দিয়ে উঠে বলতেছে এই হুজুর রাজনীতি করে রে, কতক্ষণ কতক্ষণ। তার মানে ওর কাছে নামাজ, রোজা, হজ, যাকাত ভালো লাগে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম ভালো লাগে না। একেবারে সোজা কথা, যার কাছে নামাজ, রোজা, হজ, যাকাত ভালো লাগে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম ভালো লাগে না, এরাই হলো টাটকা মুনাফিকের গোষ্ঠী। তার কারণ মুনাফিকের সর্দার ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। মুনাফিকের সর্দার কেন হলো? রসুলের পিছে নামাজ পড়তো, মাথায় টুপি, মুখের মধ্যে দাড়ি, হজ করছে 12 বার। কেন মুনাফিকের সর্দার হলো? কারণ হলো দুইটা, 1 নম্বর নবীর নেতৃত্ব মানেনি, 2 নম্বর জমিনে দ্বীন কায়েমের বিরোধিতা করেছে। তার মানে বোঝা গেল মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই রসুলের পিতে নামাজ পড়ে যদি মুনাফিকের সর্দার হয়, এই বাংলার জমিনে মুসলমান পরিচয় দিয়ে দ্বীন কায়েমের বিরোধিতা করবে যারা, মনে করবেন মুনাফিকের খালাতো ভাই তারা। সুতরাং আল্লাহর কাছে সবচাইতে প্রিয় হলো এই জমিনে কোরআন বিজয়ের আন্দোলন করা। স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, একদল ক্ষমতায় এসেছে আর একদল ক্ষমতায় চলে গেছে, আমরা শান্তি পাইনি। সুতরাং আজকের আলোচনার ঘোষণা, এই বাংলাদেশে সব দল দেখা শেষ, আগামীতে আলেমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ। সুতরাং আল্লাহর কাছে সবচাইতে প্রিয় এই জমিনে কোরআন বিজয়ের আন্দোলন করা। সুতরাং মুসলমান হিসেবে ইসলামী আন্দোলনের কর্মী হয়ে আগামীতে বাংলার জমিনে কোরআনকে বিজয়ী করার পক্ষে কাজ করার শপথ নিতে কারা কারা রাজি আছেন? দুটি হাত আল্লাহকে তুলে দেখাই দেন। এ আপনার মুসলমান গভীর মনোযোগ। আমার আলোচনার মূল বক্তব্য হলো বাবার নীতি, বেটির নীতি, স্বামীর নীতি, বইয়ের নীতি, চাচার নীতি, চাচির নীতি দিয়ে এই জমিনে শান্তি আসবে না। শান্তি পেতে চাইলে কোরআনের নীতি কায়েম করতে হবে। আর কোরআন যতদিন কায়েম না হবে, ওয়াজ করেও লাভ নাই, বয়ান দিয়েও লাভ নাই। কথা কর না কা? আমরা ওয়াজ করি সারা রাত ধরে, নামাজ পড়ো, ফজরের সময় মুসল্লি নেই। কথা কর না কা? অথচ আল্লাহর কোরআন বলছে আল্লাযিনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, তাবলীগ করে তেল মারে নামাজি হবে না, ক্ষমতা যাও, নামাজ বাধ্যতামূলক করো।
আজকে ডক্টর ইউনূস সরকার যদি বলে আগামীকালকে ফজর থেকে এক ওয়াক্ত নামাজ যারা কাজা করবে ৬,০০০ টাকা জরিমানা, ৬ মাস জেল, আগামীকালকে আপনাদেরকে নামাজের জন্য ডাকা লাগবে। রাতে ৩টার দিকে মুসল্লিরা যাইয়া মসজিদের দরজা ধরে ঠেলাঠেলি করবে। কথা কন না কে? তাহলে জোরে বলেন কিসের নীতি দরকার? আগামীতে কোরআনকে বিজয় করতে কি রাজি আছেন? আমাকে একজন প্রশ্ন করেছে, হুজুর বিএনপির নেত্রী বলেছে আলেম ওলামারা কোনো দলের পক্ষে ভোট চাইতে পারবে না। আমরা বিএনপির নেত্রী পাপিয়াকে বলতে চাই, আলেমদের বিরুদ্ধে কথা বলতে গিয়েও না, আলেমদের বিরুদ্ধে লেগে একদল কোনো মতো হেলিকপ্টারে চড়ে পালিয়ে গেছে, সেই সুযোগও পাবা না। কথা কন না কা? এই যে বিএনপির নেত্রী পাপিয়া এখানে লেখে ভুল করেছে, উনি কিন্তু আর বিএনপির নেত্রী নাই, বিএনপি ওকে কিন্তু বহিষ্কার করতে। কথা কন না কা? অপকর্ম করেছে দেখেই তো দল থেকে বহিষ্কার করেছে। আসলে দলের দোষ কম, কিছু কিছু তেলানিতার কারণে দলের উপরে দোষ পড়ে। এই পাপিয়া এবং তার স্বামী হলো হারুন, চেনেন না? এক হারুন আঙ্কেল বলে গেছে, আর এক হারুন পৃথিবীতে আসছে। সারাটা দিন স্বামী স্ত্রীর ঘুম নাই, মাইক পাইলেই আজারি আমির হামজা। এই পাপিয়া বলেছে আজারি আর আমির হামজা এদেরকে ওয়াজ করতে দেওয়া যাবে না। কারণ কি? বলে এরা মাহফিলে এসে রাজনীতি করে, এরা মাহফিলে রাজনীতি করে দলের পক্ষে ভোট চাই। নাউজুবিল্লাহ বলবেন না? লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, মুস্তাফা মাহবুব ভাইয়ের আগমন, মাহফিলের পক্ষ থেকে চলবে। এই যে দাঁড়িয়ে আছে পেছনে এরা কারা? এই ভাই বসেন তো দেখি, বসেন, যে যেখানে আছেন বসে পারেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। হযরত সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা বাসর ঘরে বউ রাখার পরে এক দৌড়ে চলে গেলেন উহুদের প্রান্তরে। মনে আছে না নাই? আরো জোরে বলেন, কথাটা সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। হযরত হানজালা উহুদের ময়দানে যাওয়ার পরে যুদ্ধ করা শুরু করে দিলেন। ওই যুদ্ধ করতে করতে যখন লক্ষ্য করে দেখতে পারলেন কি শেষ করে দেব, চলবে চলবে চলবে। এখন দুই একজন উঠলে ভাই কমিটিও ভয় করে, আমিও ভয় করি। চলবে চলবে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ, কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। হযরত হানজালা উহুদের ময়দানে চলে যাওয়ার পরে, ওই জায়গার মধ্যে যাওয়ার পরে যখন তিনি যুদ্ধ শুরু করে দিলেন, সবাই একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বসেন বসেন। আল্লাহর উপরে কি কারো কোনো হাত আছে? কারো কোনো পাওয়ার আছে? এই মাহফিলটা হওয়াতে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার হাত তোলেন তো দেখি। একজনও বেজার নাই। কারা কারা খুশি একটু হাত তোলেন, চিৎকার করে বলেন ইয়া রাব্বাল আলামিন। আজকের মাহফিলকে আপনি কবুল করে নেন। এই মাহফিলের ওসিলা করে আমাদের সবাইকে মাফ করে দেন। এই মাহফিলে আমাদের সামর্থ্য মতো দান করার তৌফিক দেন। সবাই বলেন আমিন। হাতগুলো মুষ্টি করেন, মুষ্টি। আস্তে আস্তে নামাইয়া 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 পকেটে ঢোকান। একজন উঠবেন, হ্যাঁ যান, প্রধান বক্তাকে নিয়ে আসেন, যান। আমি যতটুকু বলছি ওনার অন্তত চেহারা হলেও আপনারা দেখে যান। কথা বল না, প্রধান বক্তা একটু আকর্ষণ আছে, উনি আসুক, দোয়া করা পর্যন্ত বসেন, কেউ উঠবেন না। এখন আপনাদের মধ্যে ব্যাগ আর চাদর যাবে, যার পকেটে যা আছে 10, 20, 50, 100 টাকা এই মাহফিলের জন্য একটু দিয়ে দেন ভাই। অনেক টাকা পয়সা খরচ হয়েছে, আগামীতে এই মাহফিলটা টিকে থাকুক। আপনারা চান না? কই কমিটির ছেলেপেলে কই? হ্যাঁ ছেলেবেলাই একটু ব্যাগটা ঢোকো, ব্যাগটা ঢোকো, একটু দ্রুত 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 ব্যাগটা চাদর না ঢোকো। আর আমি আপনাদের মধ্যে বলতে চাই, যারা আছেন এই পৃথিবীতে রাসূলের 10 জন সাহাবী ছিল যারা বেঁচে থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ পেয়েছে। জোরে বলেন কয়জন?
এই 10 জন সাহাবীর নাম ধরে ধরে 10 জন লোক চাই। কে আছেন হুজুর? এই মাহফিল আমি দেবো 10,000 টাকা, আমি দেবো 20,000, আমি দেবো 2,000, 1,000, যে যতটুকু পারেন একটু আমার হাতে দিয়ে দেন, আমি আপনাদের জন্য দোয়া করে দেবো ইনশাল্লাহ। আসেন, একজন ভাই এটা কে দিয়েছিল? আপনার নাম কি? আব্দুল মজিদ খান, আমার প্রিয় বড় ভাই, 1500 টাকা। লিল্লাহি তাকবীর। আল্লাহ দানকে কবুল করেন, জানে মালে বরকত দেন, আল্লাহ নেক হাত দারাজ করে দেন। আসেন, এরপরে কাছেন বড় ভাই, একটু দুটো পকেটে হাত দেন তো। আপনি কি প্রধান অতিথি নাকি? প্রধান অতিথি, জি প্রধান অতিথি। কত দেবে ভাইয়ের থেকে শুনতে চাচ্ছি। লিল্লাহি তাকবীর। আজকের মাহফিলে প্রধান অতিথি 20,000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ দানকে কবুল করেন, জানে মানে বরকত দেন, আল্লাহ ভাইয়ের নেক হাত দারাজ করে দেন, আল্লাহ যতদিন বেঁচে থাকে দিন ইসলামের খেদমত করার তৌফিক দেন, বলেন আমিন। আচ্ছা, সভাপতিকে, সভাপতি বস, এ সভাপতি 5,000 দেবে, হবে? প্রধান অতিথি 20 দিতে, সভাপতি কত? 20। লিল্লাহি তাকবীর। সভাপতি সাহেব 10,000 টাকা। জোরে বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। আল্লাহ দানকে কবুল করেন, জানে মানে বরকত দেন, আল্লাহ মনের নেক মাকসাদ পূর্ণ করেন, এই দানের ওসিলায় মনের নেক মাকসাদ পূর্ণ করেন, বলেন আমিন। আসেন, আর কে কে আছেন একটু হাত দেন। একটু আপনাদের মধ্যে কারা কারা আছেন? হুজুর আমি দেবো 1,000 টাকা, আমি দেবো 2,000, পারলে নগদে দেন, না হলে বাকিতে লিখে দেন, যখন সময় সুযোগ আসবে তখন দিয়ে দেবেন, এই মাহফিলটা যেন টিকে থাকে। আপনাকে চান না?